ইউনূস সাহেব চুপচাপ থাকেন, কথা বলেন না, কিন্তু তিনি চোরের বলে চুরি করতে, গ্রেফতার বলে সজাগ থাকতে বাংলাদেশের মানুষ এখন প্রশ্ন করতে চায়, তাহলে ডক্টর ইউনূস সাহেব কি এই রাজনীতিবিদদেরকে অপমান অপদস্থ? এদেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বেই থাকবে, কেউ ঠেকাতে পারবে না। অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেব তিনি একটি নতুন রোল মডেল সৃষ্টি করতে চেয়েছিলেন, যার কারণে বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দকে নিয়ে তিনি জাতিসংঘে সফরে গিয়েছেন। কিন্তু একটি কথা হলো, উনি যখন আমাদের নেতাদের ছেড়ে তার গার্ড বাহিনী নিয়ে তিনি সেখানে পৌঁছেছেন, আমাদের অন্যান্য বন্ধুদেরকে সেখানে আমরা দেখেছি যে আওয়ামী সন্ত্রাসীরা অপমান অপদস্থ করেছে, যেটা রাজনীতিকে অসৌন্দর্য করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেখানেই তোমরা নারী দেখবে সেখানে মায়ের মতো তাকে শ্রদ্ধা করতে হবে। আমরা দেখলাম সেখানে এনসিপির নেত্রী যারা, তিনি অন্য রাজনীতি করতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সেই যারাকে যেই ভাষায় আওয়ামী লীগ অপমান অপদস্থ করেছে, এটা কোনো রাজনীতিতে সৌন্দর্য নয়। আমরা দেখেছিলাম বস্তির মহিলাদের মতো শেখ হাসিনা গত 17 বছরের কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে রাজনীতিবিদদেরকে অপমান অপদস্থ করেছিলেন। সেই নতুন নাটক আবার নতুন করে দেশে বিদেশে আমরা দেখছি। গতকালকে এই পল্টন ময়দানে এই আওয়ামী লীগ সন্ত্রাসীরা 5টি বোমা মেরেছে। বন্ধুরা, দেশে বিদেশে ষড়যন্ত্র থেমে নেই, কিন্তু প্রশ্ন হলো অন্তর্বর্তী সরকারের প্রধান নিউ ইয়র্কে যে ঘটনা ঘটেছে, এই দায় কি তিনি এড়াতে পারবেন কিনা বাংলাদেশের মানুষের প্রশ্ন। আপনারা দেখবেন অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস সাহেব চুপচাপ থাকেন, কথা বলেন না, কিন্তু তিনি চোরের বলে চুরি করতে, গ্রেফতার বলে সজাগ থাকতে বাংলাদেশের মানুষ এখন প্রশ্ন করতে চায়, তাহলে ডক্টর ইউনূস সাহেব কি এই রাজনীতিবিদদেরকে অপমান অপদস্থ করবে? ডক্টর ইউনূস সাহেব অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা এই দায় এড়াতে পারেন না। বাংলাদেশের মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার প্রধান এই ঘটনার সঙ্গে জড়িত। যদি তাই না থাকবেন, তাহলে তিনি তার গার্ড নিয়ে তিনি গেলেন, আমাদের রাজনীতিবিদদেরকে অপমান অপদস্থ করলেন, তিনি কেন মুখ খুলছেন না? আর তিনি যখন এই রাজনীতিবিদদের নিয়ে যাবেন, সেখানে কেন তিনি নিরাপত্তা দিতে পারলেন না? বাংলাদেশের মানুষ তাকে প্রশ্ন করতে চায়। ডক্টর ইউনূস সাহেব যত ষড়যন্ত্র করার চেষ্টা করেন না কেন, কাজ হবে না। বাংলাদেশের মানুষ যার জন্য উন্মাদ হয়ে আছে, কাজে আপনি যত ষড়যন্ত্র করেন না কেন, রাজনীতিবিদদের নিয়ে কোন ষড়যন্ত্র কাজ হবে না। আগামী দিনে এদেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বেই থাকবে, কেউ ঠেকাতে পারবে না। আপনাকে একটি কথা স্মরণ করে আমি আমার কথা শেষ করতে চাই। ইউনূস সাহেব, আপনাকে বুঝতে হবে গণভবনের কি দশা হয়েছে। এমন কোন কাজ করবেন না যেটা যমনতাও হতে পারে।